যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ 4 সেমিস্টারে পড়ছো এবং সংস্কৃত পাস কোর্সে আছে, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব সংস্কৃত সাজেশন নিয়ে। তবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, তোমাদের এই CC4 পেপারে পুরোটাই রয়েছে সংস্কৃত ব্যাকরণ এবং ব্যাকরণের মধ্যে পুরোটাই রয়েছে কারক বিভক্তি। তোমাদের বড় প্রশ্ন আসে 4টে জায়গায়: 1-এর দাগে, 4-এর দাগে, 7-এর দাগে এবং 8-এর দাগে। আজকে আমি আলোচনা করব এই বড় প্রশ্নগুলো নিয়ে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রথমে আলোচনা করছি 1-এর দাগের বড় প্রশ্নগুলো নিয়ে। প্রশ্নগুলি আসবে সংস্কৃতে, কিন্তু তোমাদের লিখতে হবে বাংলাতে। প্রথম প্রশ্ন: কতি উচ্চারণ স্থানানি সন্তি কানি চ তানি কণ্ঠ বর্ণনাং তালব্য বর্ণনাং চ উল্লেখ্য বিধেয়। দ্বিতীয় প্রশ্ন: কানি মাহেশ্বর সূত্রানি বর্তন্তে তেষু কতি বর্ণা ইত সংজ্ঞা কে চ তে। এই দুটো প্রশ্ন তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পড়বে নাচলে ইতি সূত্রস্য অর্থ কিম, সংক্ষেপে আলোচ্যতাম। দ্বিতীয় প্রশ্ন: ষষ্ঠী স্থানে যোগা ইতি সূত্রং সংক্ষেপে আলোচ্যতাম। এবার আলোচনা করব 4-এর দাগের বড় প্রশ্নগুলো নিয়ে। তোমাদের এই প্রশ্নগুলো আসবে সংস্কৃতে এবং এই প্রশ্নগুলির উত্তরও তোমাদের সংস্কৃতে লিখতে হবে। প্রথম প্রশ্ন: কিং কথিতং কর্ম কেশাং ধাতুনা প্রয়োগে অকথিতং কর্ম ভবতি অশ্ব সূত্রস্য উদাহরণেন সহ ব্যাখ্যা কার্যা। মানে এই প্রশ্নগুলি হচ্ছে তোমাদের ব্যাখ্যা করতে হবে। দ্বিতীয় প্রশ্ন: অপাদান কারক বিধায়কং সূত্র মূল্লিখ তদ ব্যাখ্যায়তাম তত্র পঞ্চমী বিধায়কং সূত্রং কিম। এই দুটো প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। 3 নম্বর: প্রাতিপদিকার্থ কিং নিয়তোপস্থিতিক প্রাতিপদিকক ইতি উক্তে উদাহরণেন সহ ব্যাখ্যায়তাম। মানে এটা উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। চতুর্থ প্রশ্ন: কর্মপ্রবচনীয় পদং ব্যাখ্যায়তাম কর্মপ্রবচনীয়জ্ঞে কিম কিম বিভক্তি ভবতি আলোচ্যতাম। এবার 7-এর দাগের বড় প্রশ্নগুলি হলো, যেগুলি আসবে সংস্কৃতে কিন্তু তোমাদের এটা লিখতে হবে বাংলায়। প্রথম প্রশ্ন: করণ কারক বিধায়কং সূত্রং কিম তস্য ব্যাখ্যা উদাহরণ অনুসারে কার্যা। মানে এগুলি উদাহরণ অনুসারে ব্যাখ্যা করতে হবে। দ্বিতীয় প্রশ্ন: ক শেষ শেষার্থ লঘু সিদ্ধান্ত কৈমুদি মনুস্মৃতে ব্যাখ্যায়তাম। 3 নম্বর: আধারাধিকরণং ইতি সূত্র ব্যাখ্যায়তম। 4 নম্বর: সম্প্রদান কারকস্য চত্বারং ইতি সূত্রং ব্যাখ্যায়তাম কর্মণা যমভিপ্রৈতি ইতি সূত্রং দীক্ষিতানুসারে ব্যাখ্যায়তাম। এগুলির মধ্যে প্রথম আর দ্বিতীয় প্রশ্ন দুটি ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর 8-এর দাগে তোমাদের এখানে বড় প্রশ্ন লিখতে হয় না, থাকে টিকা। 2টি টিকা লিখতে হয়, 3 দুগুণে 6। এটিও বাংলাতে লিখতে হয়। টিকাগুলি হলো: প্রথম উপপদ বিভক্তি, দ্বিতীয় সম্বোধনম, তৃতীয় আধার। এই 3টে টিকা ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও আরো 3টি টিকা আছে: নির্ধারণম, হেতৌ, শেষে ষষ্ঠী। এই 3টিও পড়লে তোমরা 2টি অবশ্যই কমন পাবে। এই ছিল আজকের তোমাদের সংস্কৃতের সাজেশন। এগুলি পড়লে তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।